আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীকে বশ করা বা স্বামীকে বাধ্য করে নিজের কথা মতো চলানো, এটা হচ্ছে স্বামী বশ করার বশীকরণ তাবিজ। বশীকরণ তাবিজ কিন্তু এটা কুফরি বশীকরণ তাবিজ। আরও অনেক রকমের বশীকরণ তাবিজ আছে, কিন্তু এটা হচ্ছে একটা অরিজিনাল কুফরি বশীকরণ তাবিজ। কারণ ভাই, কুফরি ছাড়া অন্য তাবিজ এখন আর কাজ করে না। তাই আমাদের কুফরি তাবিজ করতে আমরা বাধ্য, কারণ আমরা কবিরাজি করি। কবিরাজি আমাদের পেশা, কবিরাজি আমাদের নেশা। তো ভিউয়ার্স, যারা স্বামীকে বাধ্য করতে চান বা স্বামীকে বশ করতে চান, অনেকে আছেন যে আপনার স্বামী আপনার কথা শোনে না, বা আপনার অন্য জায়গায় পরকীয়া করে, ঠিক আছে, বা অন্য একটা বিয়ে করছে, আপনাকে দেখে না, সে এক জায়গায় থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনার স্বামীকে আপনি বশ করতে চান বা বাধ্য করতে চান, তো তাহলে কিন্তু আপনি এই তাবিজটা লিখে বা এই তাবিজটার মাধ্যমে আপনার স্বামীকে বশ করতে পারবেন। বশ বলতে এরকম বশ হয়ে যাবে যে আপনার স্বামীকে আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথা মতোই চলবে, ঠিক আছে। আপনি উঠতে করলে উঠবে, বসতে বললে বসবে। আর এটা পরীক্ষিত, 100% পরীক্ষিত। আর এটা যে শুধু স্বামীর ক্ষেত্রে হবে এরকম কথা বলি নেই। এটা একটা ছেলের ক্ষেত্রে করা যাবে, একটা মেয়ের ক্ষেত্রে করা যাবে, স্ত্রীর ক্ষেত্রে করা যাবে, স্বামীর ক্ষেত্রেও করা যাবে। কারণ এটা কুফরি বিদ্যা, এটা আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। কুফরি বিদ্যা, বশীকরণ, কুফরি বিদ্যা, এটা সবার ক্ষেত্রে কাজ করবে। যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে এটা কাজ করবে 100%। তো ভিউয়ার্স, যারা এই স্বামীকে বশ করার জন্য বা স্ত্রীকে বশ করার জন্য বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছনে যাইতে অনেক টাকা পয়সা নষ্ট করে ফেলছেন, আপনাকে বিভিন্ন কিছু বুঝাইছে যে এইভাবে করা লাগবে, এইভাবে করা লাগবে, এইভাবে করা লাগবে, ঠিক আছে, এইভাবে করছেন, আপনি কিন্তু কোনো কাজ হয় নাই। বা নিজেও অনেক তাবিজ কবজ লিখছেন ইউটিউবে দেখে বা বিভিন্ন বই থেকে দেখে, কিন্তু কোনো কাজ হয় নাই। এর কারণ হচ্ছে বশীকরণ তাবিজগুলো খুবই কঠিন তাবিজ। আর প্রত্যেকটা তাবিজের মূল মন্ত্র হচ্ছে তাবিজের নিয়ম, তাবিজের রুলস। প্রত্যেকটা রুলস মেনে তাবিজের কাজ করতে হবে। আপনি যদি একটা নিয়ম যদি অমান্য করেন, তাহলে আপনার কাজ হবে না। কারণ তাবিজের ভিতরে কিছু এক্সট্রা ঢুকানো যাবে না, আবার কিছু কমানোও যাবে না। যতটুকু বলা আছে অতটুকুই করতে হবে। তো আপনি যাদের কাছে গেছেন তাবিজ করতে, তারা নিজেরা এই নিয়মটা জানে কিনা তাতে সন্দেহ আছে, আপনারা কি করে দিবে। তাই বলে আপনার কোনো কবিরাস্তানদের কাছে যাইতে হবে না। আমি আপনাকে যেইভাবে বলি আপনি ওইভাবে তাবিজটা নিজে লেখেন, কাজ হবে 100%। আর একটা কাজ হইতে সময় লাগবে 72 ঘন্টা। তা আপনি বলতে পারেন, ভাই বিভিন্ন লোক তো বলতেছে 24 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট এর মধ্যে বশ করে দিবে। তো এগুলো সব ভুয়া কথা। কারণ একটা তাবিজ করতে গেলেও তো আপনার একদিন সময় লাগবে। এই তাবিজটা করার পরে 2 দিন সময় লাগবে এই তাবিজটার প্রভাব ফলতে। তারপরে স্যার আপনার কাজ দেখা দিবে। তো আপনাকে 5 মিনিটে কেমনে করে দিবে, নাকি তাবিজ লেখা লাগবে না? তো এগুলো অযৌক্তিক কথা দিয়ে মানুষকে আসলে ধোঁকা দেওয়ার মতো লোক আমরা না। কারণ আমি আপনাকে বলিনি আপনি আমার কাছে কাজ করেন, বা আমি লিখেও দিই যে কাজের জন্য যোগাযোগ করেন, এরকম না। তো আপনি নিজে করেন, আমি নিয়মটা বলে দিব, যেইভাবে বলে দিব আপনি নিজে করেন, কাজ হবে 100%। তো কীভাবে করবেন আমি নিয়মটা সুন্দরভাবে বলে দিচ্ছি। এটা লিখবেন যে কোনো একটা শুক্রবারের দিন। আর এটা কুফরি তাবিজ, শুক্রবার দিন লেখার পূর্বে ফজরের পর থেকে কোনো কিছু খাওয়া যাবে না, শুক্রবারের দিন না খায় থাকবেন। এবং শুক্রবার দিন সময় আজান পড়বে, মসজিদে আজান পড়বে, ওই সময় এই তাবিজটা লিখতে হবে। এবং নিজে ঘরে বসে লিখবেন। তো কীভাবে লিখবেন? যখন তাবিজটা লিখবেন, যার জন্য করবেন তার কথা মনে মনে ভেবে লিখবেন, এবং তার ছবিটা চোখের মধ্যে ভাসিয়ে লিখবেন। তার বাড়ির দিক মুখ করে তাবিজটা লেখা শুরু করবেন। তাবিজটা লিখবেন সাদা কাপড়ের উপরে কাম, সিঁদুর, গোচুনা এবং বীর্য বা অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত দিয়ে, ঠিক আছে, আপনি একটা কালি বানাবেন। কালি বানানোর পরে একটা সাদা কাপড় উপরে তাবিজটা লিখবেন, একটা তাবিজে লিখবেন। তো লেখার পরে তাবিজের ভিতরে যাকে লিখবেন, যার জন্য লিখবেন, তার নাম, তার বাবার নাম এবং আপনার নাম, আপনার মায়ের নামও লিখবেন। ছেলের ক্ষেত্রে বাবার নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নাম। এবং নিজে লিখলে তাবিজ নাম লেখার আগে লিখবেন আনা, আপনার নামের জায়গায় লিখবেন আনা। যদি নিজেরটা নিজে লেখেন, তাহলে তাবিজের নিজের নামের জায়গায় লিখবেন আনা, ঠিক আছে, আনা বিন আপনার নাম, ঠিক আছে। এইভাবে তাবিজের মধ্যে নাম লিখবেন। তো লিখে তাবিজের ওপর পৃষ্ঠায় লিখে দিবেন তাকে কি করতে চান, এটা লিখে দিতে হবে। তো সে আমার প্রতি বশ হয়ে যাক, 3 বার লিখবেন। অমুক আমার প্রতি বশ হয়ে যাক, অমুক আমার প্রতি বশ হয়ে যাক, অমুক আমার প্রতি বশ হয়ে যাক, এটা 3 বার লিখে দিবেন। লিখে এই তাবিজটাকে যে কোনো একটা শ্মশানে, যেখানে চিতা পুরা,
সেই জায়গায় পুঁতে দিবেন একটা তাবিজই, আর 72 ঘন্টা অপেক্ষা করবেন। এনাফ, এতটুকুই এনাফ।